অসাধারণ অসাধারণ অসাধারণ, গাড়িটা অসাধারণ। এই হলো সোলার ডোম। আর এই ধামসা রেস্টুরেন্ট, এইখানটায় ধামসা রেস্টুরেন্টটা। আর এইখানে একটা গেট আছে, এই গেটটা দিয়ে যদি ঢোকেন তাহলে এইখানে আলাদা করে ইকো পার্কের আলাদা টিকিট লাগবে না। আর এই রাস্তাটা যে গেছে, এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলে আপনার 6 নম্বর গেট পড়বে। আর এই পাশে 7 নম্বর গেট রয়েছে, যেটা এই 6 নম্বর 7 নম্বর গেটে এখনও টিকিট সিস্টেম চালু হয়নি। ইকো পার্কের 6 নম্বর 7 নম্বর গেট। আর এই 6 নম্বর দিয়ে ঢুকে যদি এইখানটায় আসতে পারেন, সেই ধামসার পেছনের দিকটা, ধামসা, এই হলো ধামসা। এই ধামসা ক্রস করে এলেন আর এইখান থেকে ঢুকে এই হলো সোলার ডোম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আগের ভিডিওর ঠিক শেষ থেকে শুরু করলাম আজকের এই ভিডিওটা। সোলার ডোমের ভিডিও দেখাবো তোমাদেরকে আজকে। সোলার ডোমের ভেতরে কি কি আছে তো চলো, আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি ইকো পার্কে কীভাবে আসবে, আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোলার ডোমের ভেতরে কি আছে। তো সমস্তটা শেয়ার করব। তার আগে বলি, টিকিট মাত্র 200 টাকা। 200 টাকার টিকিট কেটে ঢুকে পড়ো। আর নিচে ঢুকেই ফার্স্ট হচ্ছে এই রোবট আর এই সুন্দর গাড়িটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে। সোলার ডোম মিউজিয়াম ভিজিট করে আমার যে অনুভূতি, সেই অনুভূতি থেকে তোমাদের বলছি, প্রত্যেকেরই একবার উচিত এই সোলার ডোম মিউজিয়াম ভিজিট করা। তার কারণ এখানে যে ইনফরমেশান আমাদেরকে দেওয়া হয়েছে, তা থেকে আমরা সত্যি যদি নিজেদেরকে শুধরে নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সত্যি অনেক ভালোভাবে থাকতে পারবে। তার কারণ এখানে সেই আদিম যুগ থেকে বর্তমান সময়ে যেভাবে আমরা এনার্জিকে ইউজ করেছি, এনার্জির যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা এখানে রয়েছে পুরো। এবং এর সাথে সাথে রয়েছে যে বর্তমানে আমরা যেভাবে পরিবেশটাকে দূষণ করছি, সেই পরিবেশ দূষণ থেকে আমরা কীভাবে মুক্তি পাবো, এবং পরিবেশ দূষণের ফলে যে আমরা আমাদের সমাজের কি ক্ষতি করছি, সেই ক্ষতিটাও আমাদের এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। এবং বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেই পাওয়ার প্ল্যান্টের অনেক কিছু ইনফরমেশান এখানে তুলে ধরা হয়েছে। এবং যে সমস্ত পশু পাখি আমাদের এই সমাজ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা অনেক পশু পাখি রয়েছে যারা বিলুপ্ত হওয়ার পথে, কিন্তু এই সমাজে তো সবারই অধিকার রয়েছে বেঁচে থাকার, কিন্তু কিছু কিছু প্রাণী, পশু পাখি এরা এই সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা রক্ষা করতে পারি। তো তাই এই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এবং পৃথিবীতে যত প্রাণ রয়েছে তাদেরকে সুরক্ষিত করতে আমাদের সত্যি একবার এই সোলার ডোমে ভিজিট করা উচিত। তাতে কি হবে, আমাদের মানসিকতায় কিছুটা গ্রোথ হবে যে এই সমাজকে আমরা কীভাবে সুন্দর করে রাখতে পারবো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
জাতীয় শক্তির উৎপাদন, প্রচলন এবং রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবহৃত মেশিনগুলিও জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক কম দূষিত গ্যাস নির্গমন করে। সেই জন্য পুনর্ব্যবহারযোগ্য শক্তিকে শক্তির শুদ্ধ উৎস বলা হয়। এই জাতীয় শক্তির ব্যবহার বায়ু, জমি ও জলদূষণ কমায়, ফলে মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষিত হয়। এই জাতীয় শক্তি শুধুমাত্র পরিবেশ পরিত্রাতা তাই নয়, বিশ্ব অর্থনীতি ও সামাজিক জীবনে আনে আমূল পরিবর্তন। এই জাতীয় শক্তির দক্ষতা এবং নির্ভরশীলতাও অপরিসীম। বিশ্বব্যাপী প্রতিটি দেশের সরকার এবং সরকারি সংস্থা এই মর্মে আইন প্রণয়ন করা উচিত, যেমন পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদনে উৎসাহ প্রদান, জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকি হ্রাস, শিল্পক্ষেত্রে টেকসই অনুশীলন গ্রহণ ইত্যাদি। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে শিল্পক্ষেত্রেও টেকসই উন্নয়ন এনে দিতে হবে। বাস্তবিক এই আশা কোনো অনুমানমূলক ধারণা নয়।